বেলা 11:15টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। তার আগে 6 আসামি পলাতক থাকায় কারাবন্দী 2 আসামি সাখাওয়াত ও বিল্লাল হোসেনকে নিয়ে আসা হয় ট্রাইব্যুনালে। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়া সাখাওয়াত সে সময় ছিলেন জামাতে ইসলামীর তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সদস্য। ওই সংগঠনের কর্মীদের নিয়ে আলবদর বাহিনী গঠিত হয়েছিল, আর বাকিরা পাকিস্তানি দখলদার বাহিনীর সহযোগিতায় গঠিত রাজাকার বাহিনীর সদস্য বলে মামলার অভিযোগপত্রে বলা হয়। রায়ে আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা 5 অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে। 2 ও 4 নম্বর অভিযোগে সাখাওয়াতের মৃত্যুদণ্ডের আদেশ দেয় ট্রাইব্যুনাল। বাকি 6 জনকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। সাখাওয়াত হোসেনকে 45 বৎসরের জেল এবং বাকি 2টি অভিযোগে তার মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে। বাকি 7 জনের আমৃত্যু জেল এবং আরও বিভিন্ন মেয়াদের শাস্তি প্রদান করা হয়েছে। এই রায়ে সন্তুষ্ট নন জানিয়ে সাখাওয়াতের আইনজীবী বলেছেন তারা আপিল করবেন। আসামিরা মানবতার শত্রু উল্লেখ করে ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেন ধর্ষণকে যুদ্ধকালীন হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। নিয়ম অনুযায়ী 1 মাসের মধ্যে সর্বোচ্চ আদালতে আপিলের সুযোগ পাবেন ট্রাইব্যুনালে দণ্ডিত আসামিরা। তবে পলাতকদের এ সুযোগ নিতে হলে আত্মসমর্পণ করতে হবে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।